নমস্কার বন্ধু, আমি আজ এই ভিডিওতে দেখাবো যে পুরনো ডেথ সার্টিফিকেট অর্থাৎ 5 বছর 7 বছর যতদিনই হোক না কেন, পুরানো আপনার পরিবারে কেউ হয়তো মারা গেছেন, আপনি সেই সময় হয়তো ডেথ সার্টিফিকেট তুলেননি। এখন আপনার প্রয়োজন হচ্ছে সেই ডেথ সার্টিফিকেটটি। সেই ডেথ সার্টিফিকেট আপনি কিভাবে তুলবেন এবং কি কি নিয়ম আছে এবং কোথায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি এবং কি কি ডকুমেন্টস লাগবে। আপনারা জানেন ডেথ সার্টিফিকেট যতদিনই আপনি পুরনো হোক না কেন আপনি কিন্তু তুলতে পারবেন। তার জন্য আপনার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো মৃত্যু সার্টিফিকেট তুলতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কোথায় আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে এবং কি কি তার সাথে জমা করতে হবে, সমস্ত ইনফরমেশান এই ভিডিও থেকে আপনাদের আমি জানাবো। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তো অনেকেই আছে আমাদের মধ্যে যারা 5-7 বছরের পুরনো হয়ে গেছে, তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট এখনকার তুলেনি। এখন আপনাদের জমি রেজিস্ট্রেশন বা অন্যান্য কাজের জন্য ডেথ সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। তাতে আপনার দাদু হতে পারে বা কাকা হতে পারে, যে কোনো পরিবারের কেউ হতে পারে। তো সেই ডেথ সার্টিফিকেট আপনি কীভাবে পঞ্চায়েত থেকে তুলবেন, এখন আপনারা জানেন অনলাইনে আবেদনও করতে পারেন। তো অনলাইনে আবেদন বা অফলাইনে আবেদনও করতে পারেন। তো করতে গেলে আপনাদের কি কি লাগবে প্রথমেই বলে রাখি। প্রথমেই যেটা লাগবে, আপনাকে আপনার যে বিডিও অফিস আছে, আপনার সেই বিডিও অফিসে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন। প্রথমেই বলবো আপনাকে আপনি আপনার নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পর আপনাকে কিন্তু ওখান থেকে দুটি ফর্ম দেবে। তাছাড়াও আপনি বিডিও অফিসেও কিন্তু যোগাযোগ করতে পারেন, ওখানেও আপনি ফর্ম পেতে পারেন। ফর্ম যদি না থেকে থাকে, দেখুন এইরকম একটি ফর্ম, যেমন আমাদের বিডিও অফিসে এইরকম একটি ফর্ম দেয়, মৃত্যু নিবন্ধীকরণ আবেদনপত্র। তো এখানে দেখুন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, জয়পুর সমষ্টি উন্নয়ন অফিস, জয়পুর, বাঁকুড়া। তো আপনাদেরও দেখবেন এইরকম একটি ফর্ম কিন্তু দেবে। তাছাড়াও আপনাকে এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কি লেখা আছে যে, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে, গত এত তারিখে আমার নিজ বাড়িতে বা গ্রাম জেলা বাঁকুড়া পরলোক গমন করেছেন, তার মৃত্যুর রিপোর্ট কারণে সরকারি খাতায় নথিভুক্ত করা হয়নি। এই কারণে অতএব মহাশয়ের নিকট প্রার্থনা যাতে আমার এই মৃত্যুর বিষয়টি সরকারি খাতায় নথিভুক্ত করা যায়, তার ব্যবস্থা দানে বাধিত করিবেন। মৃত্যুর সম্বন্ধে বিবরণ প্রদান করতে হবে আপনাকে, এই ফর্মে লিখতে হবে। এবং মৃতের নাম কি আছে, মৃতের বয়স কত ছিল, মৃতের তারিখ এবং মৃত্যুর স্থান, মৃতের পিতা বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, মৃত্যুর কারণ, দরখাস্তকারীর সঙ্গে সম্পর্ক, মৃত্যুর ধর্ম ও তারিখ, যেই তারিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখানে বলে রাখি যে দরখাস্তকারীর স্বাক্ষর, দরখাস্তকারীর নাম, মোবাইল নাম্বার, গ্রাম, এইসব আপনাকে দিতে হবে। এটা হয়তো আমার বিডিও অফিসে করা আছে, আপনাদেরও যে বিডিও অফিস সেখানে দেখবেন দুটি ফর্ম দেবে। তো এখানে অবশ্যই বলে রাখি, অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ছেলে মেয়ে বা যে কোনো ব্লাড রিলেশনের যে কোনো একজন করতে পারবেন অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনের সাথে কি লাগবে, এখানে দেখুন স্পষ্ট লেখাই আছে 5 টাকার কোর্ট স্ট্যাম্প এখানে কিন্তু একটি দিতে হবে। 5 টাকার যে কোর্টের যে কোর্ট ফি, সেই কোর্ট ফি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো তাছাড়াও আপনাদের এই অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই আমি লাস্টে দেখাবো যে কি কি দিতে হবে। তো দেখুন এখানে দুটি 5 টাকার কোর্ট ফি স্ট্যাম্প এবং দরখাস্ত দুটি, এই দরখাস্ত কিন্তু আপনাকে দুটি দিতে হবে। তাছাড়াও আপনি হাতেতেও লিখতে পারেন। এবং দুটি 5 টাকার কোর্ট ফি স্ট্যাম্প, ডাক্তারের সার্টিফিকেট আসল প্রত্যয়িত এবং আসল এবং জেরক্স 2 কপি আপনাকে করতে হবে। ডাক্তারের সার্টিফিকেট এগুলো বলে রাখি, আপনার হয়তো 7 বছর আগে একজনকে মারা গেছে, তার ডাক্তারি সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন। তো আপনার যে ডাক্তার আন্ডারে আপনাকে ভর্তি ছিল, সেই ডাক্তারের সার্টিফিকেট আপনার লাগবে। তাছাড়াও বলে রাখি যে ডাক্তারের সার্টিফিকেট বলতে আপনার যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার পাস করা ডাক্তার হলেই হবে, এমবিবিএস বা পাস করার যে কোনো ডাক্তার, তার কাছ থেকে একটি সার্টিফিকেট লাগবে কি না আমার আন্ডারে ছিল এবং তিনি এই বাড়িতে এতদিনে এই তারিখে মারা গেছেন। তো একটি ডাক্তারি সার্টিফিকেট কিন্তু অবশ্যই এই ফর্মের সাথে লাগবে। নন রেকর্ডিং সার্টিফিকেট, যে আপনার যে হসপিটাল নন রেকর্ডিং, অর্থাৎ আপনার যে নিয়ারেস্ট হসপিটাল, সেই হসপিটাল থেকে এইটি পাবেন, সেইটি 1 কপি নেবেন এবং জেরক্স করবেন। সেখানে যে রেকর্ড নাই সেই হাসপাতালে, সেটি কিন্তু আপনাকে লিখিয়ে আনতে হবে, নন রেকর্ডিং সার্টিফিকেট। এফিডেভিট করাতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা
অবশ্যই বলে রাখি, প্রধানের দুটি সার্টিফিকেট নিতে হবে। মৃতের সম্বন্ধে তার যে হচ্ছে তিনি যে জানেন তার একটা সার্টিফিকেট, তাছাড়াও দরখাস্তকারী স্থায়ী বসবাস সংক্রান্ত তার একটি সার্টিফিকেট, অর্থাৎ যিনি দরখাস্ত করবেন তার স্থায়ী বসবাস সেটি কিন্তু একটি সার্টিফিকেট লাগবে। তাছাড়াও থানার রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্ট যদি থেকে থাকে সেখানে কিন্তু লাগবে। আবেদনকারী ভোটার কার্ড, ভোটার আধার ও রেশন কার্ড লাগবে। মৃত ব্যক্তির নাম কোনো নথি থাকলে তা লাগবে। তো এখানে এই ডকুমেন্টসগুলি দিয়ে আপনাকে কিন্তু 2 কপি 2 সেট করে দিয়ে আপনাকে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে এবং বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েতে কিন্তু পাঠিয়ে দেবে। তারপরেই আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন।